এই যে আমি কাল চলে যাব। সবাই বলে শুধু মেয়েরাই নাকি ঘর ছাড়া হয়, নিজের ঘর ছেড়ে পরের যে ঘরকে যেতে হয়। আর এটা কেউ বলে না যে ছেলেরা যখন ঘর ছাড়া হয় তারা না নিজের ঘরে থাকে না পরের ঘরে থাকে, কোথায় থাকে তারা নিজেও জানে না, কী করে দিন কাটে সেটা নিজেও জানে না। এই যে আমি কাল চলে যাব, এই যে একে ছেড়ে আর ননুকে ছেড়ে, একে ছেড়ে আর ননুকে ছেড়ে চলে যাব। মুড়িটা ভালো করে জানবি, কিন্তু এই কষ্টটা কিন্তু যার হচ্ছে সেই জানে, যারা ছেড়ে যায় ছেলেরা, যে বাচ্চা হয়েছে তারপর তাদেরকে বাচ্চাকে আর ওয়াইফকে ছেড়ে যাচ্ছে। বাচ্চার ছোটোবেলা দেখতে পাবো না এখন, সে কতদিন পর আসবো তার নয় ঠিক। তাহলে বাচ্চা যারা ছোটোবেলা দেখতে পায় না তাদের কষ্ট হয় না? সো তাদেরকে ভালো রাখার জন্যই, সুস্থ রাখার জন্য তাদেরকে বাড়ি ছাড়া হতে হয়। কিন্তু এটা সবাই মানে কি ভাববো, যার কীভাবে ভাবে, কিন্তু যারা একমাত্র যে ছেলেরা একমাত্র যারা বাইরে থাকে নিজের সংসারের জন্য, তারাই জানে এই কষ্টটা কি কষ্ট হয়। আর যে ওয়াইফগুলা তাদের হাজব্যান্ডকে ছেড়ে থাকে তারাই জানে যে এই কষ্টটা কী হয়। আর সবথেকে বড় কষ্ট হচ্ছে ছেলেদের, কেন তার এই ছোট বাচ্চার বড় হওয়াটা দেখতে পাবে না, কারণ সে কতদিন পর ঘর আসবে, হয়তো 1 মাসের জন্য 1.5 মাসের জন্য, সেইটুকুই, আবার সে তারপর আবার হয়ে যাবে। আজকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি আজকে দিনটা আছে, কালকে চলে যাব, কিন্তু জাস্ট একে ভালো রাখার জন্য দূরে থাকতে হচ্ছে। প্রত্যেকবার ও যখন কাজে যায় তখন আমি ওর ব্যাগটা গুছিয়ে দিই, কিন্তু এবার দেখো একা একাই ব্যাগ গোছাচ্ছে। আর আমার ভাই এই ভিডিওটা করে দিয়েছে, কারণ আমি সোনাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি আর এই ব্যাগ গোছানোর টাইমই পাইনি। ও গিয়েছিল বাড়ি এই ব্যাগটা আনার জন্য, তো আমাদের বাড়িতে মানে যা যা আছে তো সেইগুলো এবার ভরে নেবে ব্যাগে, কারণ কালকে অনেক সকাল সকাল ওকে বেরোতে হবে, তাই ও গোছানোর কাজে লেগে পড়েছে। আর এদিকে দেখো আমি বসে আছি, মশারিটা সবসময় টাঙ্গিয়েই রাখি, কারণ যাতে মশা আরে না কামড়ায় আর কি, সেই জন্য। তো আমি ওখানে বসে বসে সোনাকে খাবার খাওয়াচ্ছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে ব্যাগটা গোছাচ্ছিল। মনে এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো, কিন্তু আমি আর কি ওকে কিছুই বলতে পারছি না এবারে, কারণ ওর আমাকে ছেড়ে যেতে যতটা কষ্ট হচ্ছে তাতে বেশি কষ্ট হচ্ছে সোনাকে ছেড়ে যাচ্ছে, সেই জন্য। তো এবার আমি ওকে কান্নাকাটি বেশি দেখাইনি আর কি, মনে তো খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু ইনি তো আমাকে কান্না করতে দিচ্ছেই না। তোমার দাদাভাই যেটা বললো আর কি একটু আগে, হচ্ছে আমি কান্নার আগে ও কেঁদে দিচ্ছে, তো আমাদের দুজনকে আর কি হাসিয়ে রেখেছে, এমন নানান ভঙ্গিমা দেখাচ্ছে ও, তো আমরা দুজনে আর কি হেসেই ফেলছি। তো এই দেখো তোমার দাদাভাই আর কি বাইরে রয়েছে, ব্যাগটা গুছিয়ে আর কি সোনাকে কোলে নেবে, ততক্ষণের জন্য আমি নিয়ে আছি, ও ঘুমিয়ে পড়েছে, আমি ওকে শুইয়ে দেবো। তো ব্যাগটা গোছানো হয়ে গেল, তোমার দাদাভাইও আসছে একটু পর। আজকে আমাকে ব্যাগ গোটাতে হচ্ছে, আর অন্য টাইম ইনি ব্যাগ গোটে দেন। কিন্তু কেন ব্যাগ গোটাতে হচ্ছে আমাকে? এই যে ওই ওই যে আছে ইনি ইনি মাকে ছাড়ছে না। এই দেখুন, এই পাটি এই পাটি ওর মাকে ছাড়ছেই না। একটু দূরে গেলেই আমরা উনি পু করে দিচ্ছি, মা আছে তাই চুপচাপ এখানে খেলছে, এখন আমি থাকতাম করে দিত এই পাটি। তো সেই জন্য ব্যাগ আমাকে গোটাতে হচ্ছে। যে দুঃখ, আগে যখন বাড়ি ছিলাম তখন দুজন ছিলাম, খুব কান্না করেছিল যখন বাড়ি গিয়েছে, আমার ডিউটিতে গিয়েছিলাম। আর এইবারে বেচারা কান্না আসছে ভেতরে, কিন্তু কান্না আসতে এসে তার আগে নুনু কেঁদে দিচ্ছে। এই যে ও ক্যামেরাতে আসবে বলছে, আমাকে লিখছে না ক্যামেরা দিয়ে, এই দেখো ওই দেখো ক্যামেরা দিকে কিছু না, পটর পটর করেছে, ভাবছে কানবো, কিন্তু কান্নার আগে ইনি এই যে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে গভীর রাত, ওই 3:30 মতন বাজে। মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ ব্যাস তারপরেই ও আর কি চলে যাবে। তো ঘুম আসলো রাতে, তোমার দাদাভাই দেখো ঘুমিয়ে পড়েছে, আর এদিকে সোনাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার তো ঘুমিয়ে আসছিল না। একদিকে তো সোনার জন্যই আমাকে জেগে থাকতে হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে তোমার দাদাভাই কালকে চলে যাবে, এটা মনের মধ্যে ভেবে এতটাই কষ্ট হচ্ছিল। যে কিছুদিনের ছুটিতে এসেছিল জানি, কিন্তু যতদিন ছিল ততদিন খুব ভালোই কেটেছে।
আর ডেলিভারির সময় বিশ্বাস করো কাছে পেয়ে অনেকটা মনের জোর পেয়েছি। তো হচ্ছে ও কাল সকালে চলে যাবে এটা ভেবে আমার আর কি ঘুমিয়ে আসছিল না, তো জেগেই ছিলাম। ওকেও আর কি ডেকে বলতেও পারছিলাম না যে আমার কষ্ট হচ্ছে, কারণ ও যদি এখন না ঘুমায় সকালে উঠবে, তারপর ট্রেন কখন আছে কখন আসবে চাপবে আর কি, সেই জন্য ঘুমও হবে না ঠিকঠাক করে। তাই ওকে আর ডাকিনি, নিজের কষ্ট আর কি নিজের মনের মধ্যেই চাপা রেখেছিলাম। আর এই ভিডিওটা তোমার দাদাভাইকে কিন্তু আমি দেখাইনি, ও যে তোমার সব ভিডিও দেখে, যখন দেখবে তখন আর কি বুঝতে পারবে যে আমি মাঝরাত্রে কতটা পরিমাণ আর কি কান্না করেছিলাম ওর জন্য, তো সেটাও দেখতে পাবে। তো হচ্ছে সেভাবে কোনো ভিডিও আর আমি পরে করতে পারিনি। এটা হচ্ছে সকালবেলা, তোমার দাদাভাই তো ভোর ভোর বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, সোনাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়ার আছে সেই জন্য। তো এই যে দেখো তোমার দাদাভাই ভিডিও কল করেছে, আমি ডক্টর দেখিয়ে এসে তোমার দাদাভাইকে ভিডিও কল করেছিলাম, তখন ও ট্রেনে আর কি চেপে গেছে, তো তখন আমি ভিডিও কল করেছিলাম। এবারে না আর আমি সেভাবে ভিডিও করতে পারিনি তোমার দাদাভাই যাওয়ার, তোমরা প্লিজ একটু মেনে নিও সবাই, কারণ এবারে সোনাকে নিয়ে এতটাই ব্যস্ত, আমার শরীরটা এতটাই খারাপ, আমি আর ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তোমার দাদাভাই যাওয়ার। তোমাদেরকে তো বলেছিলাম যে পরের দিন 60 বিদায় হবে, দাইমা আর কি নিয়ে যাবে। তো এই যে দেখো হচ্ছে 60টা এবার বিদায় হবে, মা ষষ্ঠীকে আর কি বিদায় দেওয়া হবে, মা ষষ্ঠীকে আর কি দাইমা নিয়ে যাবে। তো যে ঘট তারপর যা যা আছে সেই সমস্ত কিছু দাইমাকে দিয়ে দেওয়া হবে। তারপর দেওয়া হয়েছে শাড়ি, তারপর যা যা আর কি দিতে হয়, আজ থালাটা দেবো বলেছিলাম সেটাও আর কি দিয়েছি। এই যে ঝুড়ির মধ্যে সেই সব কিছু আর কি দাইমা ভরে নিয়েছে যা যা দেওয়ার আছে। তারপর চাল আলু এই সমস্ত দিয়েছে, মুড়ি তেল এই সমস্ত দিয়েছে। তো এবার হচ্ছে এই যে দাইমা হচ্ছে ঝুড়িটা মাথায় করে নেবে আর হচ্ছে 2 জায়গায় নামাবে, তারপর 3 বারে সেটাকে নিয়ে আর কি নিজের ঘরে চলে যাবে। তো যে দেখো ফার্স্টে প্রণাম করে নিচ্ছে মা ষষ্ঠীকে। মা ষষ্ঠী যাওয়ার পরে আর কি আমি আমিষ খাবার খেতে পাবো। এতদিন আমি সেভাবে মানে ডিম মাছ মাংসগুলো খেতে পাচ্ছিলাম না, যেহেতু মা ষষ্ঠী ছিল সেই জন্য। তো এবার আমি খেতে পাবো। তো দেখো 2 জায়গায় নামালো, এই 3 বারে আর কি নিয়ে চলে যাবে। আর বাইরে ওই গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমি ডক্টরের কাছে যাব সেই জন্য গাড়িটা আর কি দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো আজকে আমার ভাই হচ্ছে নিউ সাইকেলটা কিনে আনলো, ঠিক আছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো আমি আর সোনা আর কি একা একা ঘুমিয়ে আছি, কিছুক্ষণ আগে তোমাদের দাদা ভাইও ছিল, এখন আমি আর সোনা একা আর কি ঘুমিয়ে আছি।